হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন শিক্ষা। ভাবলাম এই বিষয়টাকে নিয়ে একটা কথা বলা যাক, একটা সাড়া তোলা যাক। কারণ অনেকেই ভিডিও বানাচ্ছে, এর একটা ভিডিও আসছে তো ওর একটা ভিডিও আসছে, এর একটা ভিডিও তো ওরা একটা ভিডিও, আবার একটা ভিডিও, আবার একটা রিপ্লাই ভিডিও চলে আসছে। তো মনে হলো যেন আমিও তো একজন এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটার, একজন বাংলার হতে পারে। আমার সাবস্ক্রাইবার সব থেকে কম, কারণ আমি 1 বছর শুরু করেছি ইউটিউব। তো আমি কিন্তু বেশ কয়েক বছর অফলাইনে পড়াই। তা আমারও মনে হলো কিছু একটা রিপ্লাই দেওয়া দরকার, যেহেতু আমারও ভাইও আমার পাড়ারই একটা ছেলে পিডাব্লিউর স্টুডেন্ট। তো কীরকম পড়ায়, কী ক্লাস হয়, সেখানে লাইভ যে ক্লাস হয় সেই ক্লাসে আমি নিজে দেখেছি, কীরকমভাবে কনসেপ্ট ক্লিয়ার করা হয়, সেই সমস্ত জিনিসটা নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। তা আমি বলবো সকলকে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে। প্রথমে অ্যাট ফার্স্ট কি হয়, অংশুমান ঘোষ, সম্ভবত টাইটেলটা আমি ভুলে গেছি, একটা ভিডিও বানায় নিট 2025 রিয়েলিটি চেক, যেটা দেখতে পাচ্ছিস এখন আমার থাম্বনেলে। এই ভিডিওটা বানায়। তারপরে পিডাব্লিউ বাংলার তরফ থেকে আর একটা ভিডিও আসে, যেটা তার রিপ্লাই ভিডিও বলা হয়। নেক্সট অংশুমানদের আরও ভিডিও আসে, এবং তারপরেই আমাদের বায়ো উইজার্ড দেবাংশু স্যারের, যে আমাদের বায়োলজি স্যার, ওনার একটা ভিডিও আসে। আমার কথা, এই যে ওয়ার্ডটা আমি বলি, এই যেখানে লেখা আছে না, চল কোয়ালিফিকেশান খেলি, এই ওয়ার্ডটা লিখতে হলো কেন? এই ওয়ার্ডটা লিখতে হলো কেন? তাহলে কি দেবাংশু স্যার নিজে থেকে ইচ্ছা করে এটা লিখেছেন? না, নিশ্চয়ই তার মানে আগে কোনো একটা কোয়ালিফিকেশান নিয়ে কথা উঠেছিল, তার রিপ্লাই ভিডিও এটা। তাই আমি দুটো থাম্বনেল দিয়েছি, এবং আমি আমার রিপ্লাইটা জানাবো কীরকম। টপিকে ভেঙে নিয়েছি কথা। নিটের বায়োলজি পেপার কি সত্যিই শক্ত ছিল? কি কারণে কন্ট্রোভার্সি, যেটা আমি ইতিমধ্যেই ক্লিয়ার করেছি, আর একবার বলবো। একজন ছাত্রের চোখে পিডাব্লিউ বাংলাটা কেমন, সেটাও দেখব। কোয়ালিফিকেশান যে কথাটা উঠেছে, সেটা দিয়ে কি আসলেই পড়ানোর মানটা বোঝানো যায়, দেখাবো। নিট 2025 নিয়ে আমার কি মতামত, সেটা বলবো। ভিডিওটা খুবই ছোট হবে, চেষ্টা করবো ছোট করার। তো প্রথমেই আসবো, নিটের বায়োলজি পেপার কি সত্যি শক্ত হয়েছিল, এই সত্যি মানে শক্ত ছিল বা সত্যি সহজ ছিল, আমি দেখব। প্রথম, নিটের বায়োলজি পেপার যেটা বলা হচ্ছে ইজি বলা হচ্ছে, কি ইজি, তাই তো? এবার ইজি বলা হচ্ছে, পিডাব্লিউ বাংলা বায়োলজি টিচার যিনি আছেন, আমি বায়োলজি পেপারটার কথাই বলছি, ঠিক আছে? নিটের বায়োলজি লেখা আছে কি, হ্যাঁ, নিটের বায়োলজি পেপার ইজি বলা হচ্ছে। ওখানে আরও বিভিন্ন কথা বলা হচ্ছে, যেরকম হালুয়া বলা হচ্ছে, আরও অনেক শব্দ ব্যবহার করা হচ্ছে। তো আমি বলবো, আপনাদের চোখে এটা ইজি হতে পারে, মানে ইজি, এটা ঠিকই বলেছেন, ইজি, ঠিক আছে, আমি মেনে নিলাম। কিন্তু এগুলো কিন্তু মোটেই নয়, হালুয়া ফালুয়া এই সমস্ত কিছু কিন্তু নয়। আমি বলি এবার কি হয়েছে বায়োলজি পেপারটা, আমিও বলছি ইজি হয়েছে, কিন্তু আমি তার সাথে আর একটা শব্দ বলছি, বায়োলজি তো ইজি হবেই, সবাই জানে, কারণ এনসিইআরটি বেসড হবে। হ্যাঁ, 2-4টে প্রশ্ন এনসিইআরটি বাইরে এসছে, আমি সেটা সহমত, আপনার সাথেও সহমত। কিন্তু আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এটা, লেন্দি। অ্যান্ড আর একটা কথা বলবো, টাইম টেকিং পেপারটা ভীষণ টাইম টেকিং হয়েছে। আমি এই কথাটা বলতে পারি যে পেপার সোজা হয়েছে, ঠিকই পেপার সোজা হতে পারে, শক্ত হতে পারে, কিন্তু পেপারটা লেন্দি ছিল, পেপারটা টাইম টেকিং হয়েছে। তাহলে স্যার এবার আমাকে প্রশ্ন করতে পারো অনেকে, আপনি ইজিও বলছেন, আপনি লেন্দিও বলছেন, তাহলে কোনটা? এবার আসি একটা উত্তরে, কি বায়োলজির কোশ্চেন টোটাল থাকে কয়টা আমাদের, 1 সেকেন্ড, হ্যাঁ, 45টা আর 45টা, দুটো লিখছি না আমি এখানে, জায়গাটা কম বলে এই পাশটায় লিখছি। এই 90টা বায়োলজির প্রশ্ন আছে, ঠিক আছে, 45টা। এবার এবছর কি হয়েছে,
45 এরকম ভাগ করে আসে না, সমস্ত কিছু মিশিয়ে দিয়েছে, কোনোটা 41টা কোনোটা 40টা এরকম ব্যাপার হয়েছে। কিন্তু আমি অ্যাপ্রক্সিমেট 90টাই যেহেতু কোশ্চেন টোটাল 90টা কোশ্চেন এসছে বায়োলজিতে। আমার প্রতিটা কোয়েশ্চেনের জন্য সময় কত মিনিট আমাকে বলা হোক। 180 বলছি 1 মিনিট। আমার প্রতিটা কোয়েশ্চেনের জন্য আমার সময় হচ্ছে 1 মিনিট করে, ঠিক আছে, 1 মিনিট। যে পেপারটা যে বায়োলজি পেপারটা 90 মিনিটে সলভ হয় না, তার মানে আমি সেই বায়োলজি পেপারটাকে শক্তই বলবো, কোনো দিনই সহজ বলবো না। কারণ সেখানে সময় নষ্ট হয়েছে, সেখানে পরীক্ষার অ্যাটমসফিয়ার, সেখানে নার্ভাস ব্রেকডাউন, সেখানে টাইম টেকিং, এনসিআরটি আউট অফ এনসিআরটি কোয়েশ্চেন, ফিজিক্স পেপার মানে বাঁধ ভেঙে দেওয়া প্রশ্ন। তো আমি বলবো যদি 45 মিনিটে জুওলজির কথা যদি আমি বলি বা বোটানির যদি একার কথা আমি বলি, 45 মিনিটে যদি জুওলজি, 45 মিনিটে যদি বোটানি না শেষ হয়, টোটাল 90 মিনিটে যদি বায়োলজি পেপার না শেষ হয়, বা যদি সেই পেপারটা করতে 1 ঘন্টা সময় লাগে, আমি বলবো সেই পেপারটা শক্তই হয়েছে। সেই জন্যই আমি একটা কথা লিখেছি, দিস ইজ টাইম টেকিং। আমি লিখেছি দিস ইজ টাইম টেকিং অ্যান্ড দিস ইজ লেন্দি। তাহলে ইজি কোথায় হচ্ছে? ইজি তো নয়। যে বায়োলজি পেপার করতে আমার নিজেরই সময় লাগছে 1 ঘন্টা উপর, তাহলে সেই বায়োলজি পেপারটা আমার সময় কিন্তু 90 মিনিট। তাহলে আমার তো 90 মিনিটে হচ্ছে না পেপারটা সলভ। তাহলে শক্ত পেপার, এটা মানুক আর না মানতে হবে, কিছু করার নেই, সিস্টেম এটাই। আচ্ছা, প্রথম ব্যাপারটা গেল। তাহলে নিটের বায়োলজি পেপার সত্যি শক্ত ছিল? হ্যাঁ শক্ত ছিল, লেন্দি ছিল, টাইম টেকিং ছিল, ব্যাস প্রথম ঝামেলা মিলল। আচ্ছা, কি কারণে কন্ট্রোভার্সি? নিটের পরীক্ষা শেষ হলো কবে? 4 মে পরীক্ষা শেষ হলো। তৎক্ষণাৎ আমাদের পিডাব্লিউ বাংলা চ্যানেল থেকে লাইভ আসা হলো, উইদিন 11 মিনিটস, সম্ভবত 11 না 15 জানি না, 11 মিনিটস পেপার ডিসকাশন করা হবে বলে। পেপার ডিসকাশন করা হচ্ছে, খুব ভালো কথা, পেপার ডিসকাশন করা খুব ভালো জিনিস, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই পেপার ডিসকাশন নিয়ে এত কাদা ছোঁড়াছুড়িটা কেন? আমার প্রশ্ন এই জায়গায়। সেখানে বলা হচ্ছে যে কোন চ্যানেল, দেখাতে পারবি কোন চ্যানেল এই এত কম, সেই লাইভটা যদিও তারা এখন প্রাইভেট করে দিয়েছে পিডাব্লিউ বাংলা চ্যানেল, তো সেটা এখন দেখতে পাবি না চাইলো। কোন চ্যানেল উইদিন 11 মিনিটের মধ্যে পেপার ডিসকাশন নিয়ে এসছে? আরে পেপার ডিসকাশনটা কেন আনতে হবে? স্টুডেন্টদের মনের অবস্থা খারাপ আমরা জানি, আমরা তার পরের দিন আনবো কিংবা পেপার ডিসকাশন করে চলে যাবে, এই কথাটা কেন বলবো? কে আগে এনেছে? আমরা কি এখানে রেস করতে নেমেছি? এটা কি রেসের ময়দান? আমরা কি যুদ্ধ করছি এখানে যে কে আগে আসতে পারে? আমরা একটা উত্তরপত্রের সমাধান করছি, আমরা টিচার, আমরা একটা ইনস্টিটিউটের আন্ডারে পড়াই, আমরা পেপার ডিসকাশন করব, চলে যাব, এখানে কোনো রেষারেষি হচ্ছে না। এটাই কেউ বোঝে না। তো 4 মে চলে আসা হয়েছিল পেপার ডিসকাশন করতে, এবং তারপরই ঝামেলাটা শুরু হয়। সেখানে লাইভে স্যারেরা বলেন যে পেপার নাকি খুব সহজ হয়েছে, বায়োলজি যা পড়ানো ছিল সেখান থেকেই এসছে। আরে আমি তো সেটাই বলছি যে পড়ানো থেকেই আসবে, এর বাইরে মানে প্রশ্নটা আসবে কেন? আপনারা তো টিচার, আপনারা যেটা পড়াবেন তার ভেতর থেকেই তো কোয়েশ্চেন হবে, এটাই তো স্বাভাবিক। যদি বাইরে থেকে কোয়েশ্চেন হতো, যেটা আমি কি বললাম, হ্যাঁ, আপনারা যেটা পড়াচ্ছেন তার ভেতর থেকেই কোশ্চেন, আমি বাইরে থেকে বললাম হয়তো, তার ভেতর থেকেই তো কোশ্চেন হবে। তার বাইরে থেকে হলে সেটা অস্বাভাবিক হতো, যেহেতু তার ভেতর থেকে হয়েছে স্বাভাবিক। আপনাদের পড়ানো থেকে আসবেন, তো হতেই পারে না। কিছুদিন আগে আমাদের ইন্ডিয়া লেভেলে মানে যিনি পড়াতেন, ফিজিক্স পড়াতেন, আমি খুবই সম্মান করেছি স্যারকে। তো কিছু বছর বলবো না, এই কিছু বছর অবধি, আগের বছর অবধি সেই স্যারকে সবাই ভগবান মানত, ঠিক আছে। এখন সেই স্যারকে লোকে যা তা কথা বলছে, বাজে বাজে কথা বলছে। এটা হলো কেন? নিশ্চয়ই তিনি কিছু দিয়েছিলেন কথা, তার সেই কথাটা আসেনি নিশ্চয়ই নিতে, তাই জন্যই তাকে কথা শুনতে হচ্ছে। তো তিনি কি করলেন? তিনি আবার এলেন
যে তার পড়ানো থেকে কত কমন এসছে সেটা দেখানো যায়। ডাইরেক্ট কত এসছে, 40টা কোশ্চেন 50টা কোশ্চেন দেখাতে এলেন, এটার কোনো দরকারই ছিল না। আমি একজন টিচার, আমি পড়াই কান্ট্রি লেভেল, আমি সেন্ট্রালে পড়াই, আমি ইন্ডিয়া লেভেলে পড়াই একটা বড় ইনস্টিটিউট থেকে। আমার পড়ানো যেটাই পড়াই সেটাই কোশ্চেন, সেখান থেকেই কোশ্চেন আসবে, এটা স্বাভাবিক। এটা থেকে ক্ল্যারিফিকেশান দেওয়াটা কেন এলো, ক্ল্যারিফিকেশান কেন দিতে যাব আমি, আমার কোশ্চেন থেকে এত এসছে, এত এসছে, এত এসছে। আরে ভাই, আপনার পড়ানো থেকেই আসবে, এটাই স্বাভাবিক। আপনার পড়ানোর বাইরে আসবে না। সেই জন্যই তো আপনাকে রাখা হয়েছে ওখানে, যাতে আপনার থেকেই সব আসে, যে কোনো পরিস্থিতি যাতে ছেলেরা করতে পারে। এই আচ্ছা, আর একটা কথা যেখানে আসছে, ফিজিক্সের পেপার নাকি হুবহু মিলিয়ে দেওয়ার কথা ছিল, হুবহু কোয়েশ্চেন আসে, এরকম ছাত্ররা বলছে হুবহু কোয়েশ্চেন আসতো অমুক স্যারের থেকে, এবছর নাকি আসেনি। আচ্ছা, ফিজিক্সের এই হুবহু আসবে এই কথাটা কে বলেছিল প্রথমে? ওটা তো ফিজিক্স, আমরা তো জানি ওটা বায়োলজি নয়, ওটা তো ফিজিক্স। হুবহু আসবে এটা কে বলেছিল? হুবহু তো আসার কথা ছিল না, কনসেপচুয়াল আসার কথা। আপনি কনসেপ্ট পড়াবেন, আপনি কনসেপ্ট তৈরি করাবেন, আপনি ভাবাবেন, যে কোনো অ্যাপ্লিকেশান এলে সে করতে পারবে, এটাই তো ফিজিক্স। না ফিজিক্স কি নাকি হুবহু মিলিয়ে দেওয়া যায়? জানি না এটা কোন কোন যুগ, আমি এটা জানি না, নাকি ফিজিক্সকেও হুবহু মিলিয়ে দেয়, এবছর মেলে না বলে তাকে সবাই যা তা কথা বলছে। আমার মনে হয় না এটা করারই দরকার ছিল, কারণ আমি কনসেপ্ট পড়াবো, তার মধ্যে কোশ্চেন আসবে, আমি সেটা নিয়ে ক্ল্যারিফিকেশানই দেবো না, কোনো কথাই বলবো না। তো মেন ব্যাপার সেটা, এই পিডাব্লিউ বাংলা যেটা কথাটা বলছিলাম, 4th মে পেপার ডিসকাশন করতে আসে, তারা বিভিন্ন রকম সহজ সহজ কথা বলে, তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তারপরে অংশুমান ঘোষ একটা ভিডিও বানায় এবং ওদের ওই ক্লিপটি ব্যবহার করে পিডাব্লিউ বাংলার তরফ থেকে, এবং তারপরেই শুরু হয় আমাদের কন্ট্রোভার্সি মেন। এবং আমি চাই, আমরা তো বাংলায় পড়াই, আমাদেরকে অনেকেই কিছু বলতে পারে, কিন্তু আমি চাই যে একটা ছোট্ট কমিউনিটি মিলেমিশে থাকি, তাও আবার এডুকেশনাল কন্টেন্ট বানাই, তো মিলেমিশে থাকাটা খুব জরুরি। কারণ শিক্ষার মান এবং শিক্ষার হার দুটোই কিন্তু মাটির সাথে ঠেকে গেছে আমাদের, বাংলার কথা বলছি আমি। তো আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত, স্ট্রাইক দেওয়া এই সমস্ত বন্ধ হওয়া উচিত। কারণ আপনারা একটা টপ লেভেল ইনস্টিটিউট, তো আপনাদের এটা অন্তত করা সাজে না বলেই আমার মনে হয়। আচ্ছা, নেক্সট, একজন ছাত্রের চোখে পিডাব্লিউ বাংলা কেমন দেখাবো। আমার ভাই বললেন, আমার ভাই যে পড়ছে, সে বললে বেশ কিছু স্যার আছেন খুব ভালো বোঝায়, এবং বেশ কিছু স্যার বোঝায়, কিন্তু যদি বুঝতে আমরা না পারি, আমরা তো স্টুডেন্ট, আমরা বুঝতে নাও পারতে পারি, বললে আমাদেরকে চেঁচায়, আমাদেরকে বুঝিয়ে দেয় না এবং রোস্ট করে আমাদেরকে। বললাম ঠিক আছে, দেখলাম, প্রমাণ দেখলাম, বললাম হ্যাঁ ঠিকই বলেছে, ভুল কিছু বলেনি সে। এবং বোধহয় একটা কমেন্টও রেখেছে বোধহয়, হ্যাঁ এই যে পড়ে নিন, এটা এটা আপনাদেরই চ্যানেলের ভিডিও, এটা একটা, ঠিক আছে, আপনাদেরই চ্যানেলের ভিডিও এটা। তো ভিডিও থেকে লিখেছে, আপনারা কমেন্টটা একটু পড়ে নেবেন প্লিজ, আপনারা কমেন্টটা পড়ে নেওয়ার জন্য বললাম, আমি আর কিছু বলছি না। আমি আমাদের যে ভাইটা বলেছিল, সে আমাকে দেখালো যে দাদা দেখো এই ধরনের কমেন্ট, শুধু আমিই বলছি না, এটা অনেকেই বলছে। সে কমেন্টটা লাইকও করেছে, এটা একটা লাইক, এটা 8টা লাইক পড়েছে, তাহলে বুঝতে পারছেন 8 জন কিন্তু এই কমেন্টের সাথে সহমত, এবং 9 জন কিন্তু কমেন্টের সাথে সহমত। জেনার ভিডিও, ওনাকেই এই কথাটা কিন্তু বলা হচ্ছে, এটা আপনারা আশা করি বুঝতে পারছেন। তো চলে আসে, আমি ওই কমেন্টটা নিয়ে বেশি বলছি না, ঠিক আছে। আশা করি এটা শ্রদ্ধে যাবে আপনাদের। কোয়ালিফিকেশান দিয়ে কি সত্যি পড়াশোনার মান বোঝানো যায়? পড়ানো, আমাদের এখানে একটা টিচার আছে অফলাইনে, আমার এখানেই পড়ায় বর্ধমানে, পিএইচডি, এমএসসি পিএইচডি করা আছে, একটা কেমিস্ট্রিতে টিচার আছেন, আরও অনেক কিছু ডিগ্রি থাকতে হয়, যারা আমি জানি না, বাট বাহ্যিক ডিগ্রি এটুকু দেখি আমরা, পিএইচডি এমএসসি করেছে। কিন্তু উনি কেমিস্ট্রি কীরকম পড়ায় জানেন? রিডিং। কীরকম পড়ায়? রিডিং। রিডিং বইটা দেখে দেখে লাইন ধরে পড়ান। এটা কি পড়ানোর নিয়ম? না, নয়, কিন্তু উনি এরমভাবে পড়ান। তাহলে একটা এত বড় ডিগ্রি থেকেও, এটা যদি ডিগ্রি হয়, কোনো লাভ নাই যদি আপনি পড়াতেই না ভালো পারেন। আপনি পড়াতে পারেন না,
আপনি ডিগ্রি 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 কোয়ালিফিকেশান, আমার অমুক, আমি তমুক, আমি সেই, লাভ নেই। একটা আপনি জানেন না হয়তো, একটা 10th পাস ছেলে, একটা 12th পাস ছেলে আপনার থেকে ভালো পড়িয়ে দেবে, গ্যারেন্টি। আমি আপনাকেই বলছি এমনটা না, আমি কথার কথা এটা বলছি যে কেউ এনিহাও আপনার থেকেও ভালো পড়িয়ে দেবে, ঠিক আছে? যে কোনো একটা ছেলে 12 পাস 10 পাস খুব খুব ভালো পড়াবে, কারণ তার যদি কনসেপ্ট ক্লারিফিকেশানটা বেশি থাকে সো অবভিয়াসলি পড়াতো। কারণ আমি মনে করি টিচিং ইজ অ্যান আর্ট, নট সায়েন্স। এখানে কোনো ডিগ্রি, কোনো কোয়ালিফিকেশান ম্যাটারই করে না। হ্যাঁ, ম্যাটার করে কোথায়? কোনো জায়গায় আপনি পড়ানোর জন্য অ্যাপ্লাই করতে গেলেন, সিভি জমা, সেক্ষেত্রে আপনার ডিগ্রি দেখে আপনাকে নেওয়া হবে। কিন্তু আমি মনে করি একজন এত বড় ডিগ্রি নিয়েও যে পড়ানোটা পড়াতে পারে না, একজন 12 পাস ছেলে হয়েও সেই পড়ানোটাই পড়ায়, আমার এটা বিশ্বাস। তাই আলটিমেটলি ডিগ্রি নিয়ে বা কোয়ালিফিকেশান নিয়ে কিছু যায় আসে না। আপনারা হঠাৎ করেই দেখলাম কোয়ালিফিকেশানের কথাটা তুললেন, তো এটা একজন টিচার হিসেবে সত্যিই খুব খারাপ দেখায়, এবং আমি সত্যি খারাপ মনে করি জিনিসটাকে। কারণ কখনোই কোয়ালিফিকেশান দিয়ে সব কিছু করা যায় না। আপনি একটা ওপেন প্ল্যাটফর্মে পড়াচ্ছেন, এবং এত বড় একটা প্ল্যাটফর্মে পড়াচ্ছেন মানে আপনার ডিগ্রি আছে আমরা জানি। আপনি নন ডিগ্রি বা নন কোয়ালিফাই নয় কিছুতে, আপনার বড় ডিগ্রি আছে আমরা জানি, সেই জন্যই পড়ানোর সুযোগটা পেয়েছেন আপনি। সে আপনি পড়াতে পারেন না পারেন সেটা পরের কথা, কিন্তু ডিগ্রি এটা আছে আপনাকে মানতেও হবে, আমরা মানি। কিন্তু সেটাকে আমি কেন বলতে আসবো? যারা যারা ওপেন প্ল্যাটফর্মে পড়ায় প্রত্যেকের ডিগ্রি আছে, প্রত্যেকের যোগ্যতা আছে পড়ায়। তাই আমি কোয়ালিফিকেশানটা বড় করে দেখতে পারি না, কোনো দিনই পারি না, কোনো দিনই নয়। ব্যাস, মিলল। কোয়ালিফিকেশান দিয়ে সত্যিই পড়ানোর মান বোঝানো যায় না। আমি সত্যিই এটা আমার খুব খারাপ লেগেছে ভিডিওটা, এখন আপনারা বলছেন, আমি দেখেছি ভিডিওটা। তো আমি মনে করি পড়ানোটা একটা আর্ট, এটা কোনো সায়েন্স নয়, এটা কোনো কমার্স নয়, এটা আর্ট। কে কত ভালো পরিবেশন করতে পারে সেই জিনিসটাকে, তাই মনে হয় এটা বন্ধ হওয়া উচিত। আপনারা ভিডিওটা প্রাইভেট করেছেন যদিও, ঠিক আছে, কোনো ব্যাপার নয় সেটা আমার। নিট 2025 নিয়ে আমার মতামত, হ্যাঁ, নিট 2025 আমার সেরকম কিছুই বক্তব্য নেই। নিট 2025 ফিজিক্স পেপার শক্ত হয়েছে, কেমিস্ট্রি পেপার মডারেট হয়েছে, এবং বায়োলজি পেপার লেন্দি হয়েছে, এটাই আমার মতামত। যারা আগামী বছর নিট দিয়ে ভাবছিস তারা অবভিয়াসলি আশা করি পড়া শুরু করে দিয়েছিস এবং পড়তে শুরু করে দিয়েছিস। পড়, ভালো করে পড়, যেখান থেকেই পড়ছিস ভালো করে পড় এবং কনসেপ্ট ক্লিয়ার কর। কারণ আলটিমেটলি কোয়েশ্চেন কমন পড়ুক না পড়ুক, কনসেপ্ট কমন পড়বে, এটা আমার গ্যারেন্টি, এবং এটা আশা করি সবাই মানবে। তো আর একটা কথাই, বাংলায় ইউটিউবে আমরা কন্টেন্ট বানাই, বাংলা শিক্ষার মান কিন্তু খুব কম। তাই আমার মনে হয় আপনারা যদি এরকমভাবে নিজেদের মধ্যে ঝগড়া করেন, জিনিসটা খুব খারাপ হবে। কারণ আলটিমেটলি কোয়ালিফিকেশান নিয়ে দিনে কিচ্ছু যায় আসে না। আপনি পড়ান, ছাত্রের মন জয় করুন, এটুকুই, আর কিচ্ছু লাগে না। ছাত্রের মন জয় করুন। একটা ছাত্র তবেই আপনাকে ভালো বলবে যদি আপনার পড়ানো, আপনার বোঝানো সে মন্ত্রমুগ্ধের মতো শোনে, ঠিক আছে? আপনি একজন সায়েন্স স্ট্রিমের টিচার, তো আপনাকে এমনভাবেই পড়াতে হবে যাতে প্রত্যেকটা ছাত্র হাঁ করে শোনে, তবেই আপনি একজন ভালো শিক্ষক হয়ে উঠবেন, তাছাড়া কিছু নয়। আর এটা আপনি হয়েছেন। এখন অনেকের মুখেই বোটানির টিচার পিডাব্লিউ বাংলার নামটা শোনা যায়, আপনার নাম শোনা যায়, আপনার নাম অনেকেই বলেন, সেটা আপনাকে নিশ্চয়ই অর্জন করতে হয়েছে। তো আরও ছাত্রের মন জয় করুন, ভালোভাবে পড়ান, খেটে পড়ান, কোয়ালিফিকেশান নিয়ে কিচ্ছু যায় আসে না, ওগুলো ভুলে যান। বাংলা কমিউনিটি মিলেমিশে থাকবো, এটাই বলবো। দি এন্ড, এটা শেষ হোক, এবার কন্ট্রোভার্সিটা শেষ হোক, এটাই আমার রিপ্লাই। এবং অংশুমানদাকে আমার আর একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আমার আর একটা রিকোয়েস্ট, অংশুমানদার এই যে ব্যাকেটে MBBS লেখাটা, ওটা সত্যি নিয়ম নয়। আমি জানি না অংশুমানদা নিজে লিখেছেন, আমার থেকে অনেক বড় উনি, যদিও বড় নাকি জানি না। আমার অংশুমানদার সাথে আমার সরাসরি কোনো কথা হয় না, তো আমি বলবো অংশুমানদা আপনি MBBS কথাটা কিন্তু তুলে দেবেন যদি আপনার মনে হয়, কারণ আমার কথাতে তুলবেন, এটা আমার কথা তুলতেই হবে এরকম কোনো ব্যাপার নাই। আর আপনার যদি মনে হয়, আমি আমার বক্তব্য রাখলাম, আপনার যদি মনে হয় ওটা তুলে দেবেন। আপনি মেডিকো রাখতে পারেন, মেডিকো আরও অনেক শব্দ আছে মেডিকেলে, তো আপনি রাখতে পারেন, বাট MBBSটা একটু খারাপ দেখায়, কারণ আপনার যেহেতু এখনও কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে অবশ্যই রাখবেন, সেটা তো আপনাকে বারণ করার আমার অধিকার নাই, বাট এখন বলছি। তো
ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হয় পরের কোনো ভিডিওতে। ভালো থাকিস, সুস্থ থাকিস, সবাই সুস্থ থাকিস এবং বাংলা কমিউনিটি আমরা মিলেমিশে থাকতে চাই। আমরা ভালো পড়াবো, ভালো রেজাল্ট আনবো এবং দি এন্ড এটা শেষ হোক। বাই বাই। সকলে খুব ভালো থাকিস, সুস্থ থাকিস।